প্রায় 1.5 কিলোমিটার অ্যাপ্রক্স। যেতে যেতেই একটা মাঝখানে ব্রিজ দেখাবো, এটা হচ্ছে আপনার রেল গেট, এটা ধুবড়ি রেলওয়ে লাইনের ডেস্টিনেশন। এখানে এসেই হাত পা ধোয়ার ব্যবস্থা আছে এখানটায়। এই যে খুবই সুন্দর জায়গা, অ্যাকচুয়ালি জায়গাটা আমার সত্যি এসে মনটা জুড়িয়ে গেল। আর এখানে ছোট ছোট দোকান আছে, এরা ওই আপনার থালা প্লাস ফুল বা যে কোনো জিনিস এগুলো আপনারা সাথে পেয়ে যাবেন। তো এখানে আপনার ফুল বা কিছু ফ্রুটস বা কিছু এইসব আনার দরকার নেই, এখান থেকে নারিকেল বা কলা বা ওই ধরনের কিছু জিনিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আমরা পাতা ধুয়ে সকালে যেহেতু স্নান করে আসছি, তো এখান থেকে সোজা আমরা চলে যাব মহামায়া মন্দিরের দিকে। হচ্ছে আমার জিজু অ্যান্ড ওটা আমার বোন, আমাদের মাসি আর মা। ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে আমরা এগিয়ে পড়লাম দোকানের থেকে এখন মন্দিরের উদ্দেশ্যে। তো হাতে একটা ছোট লাঠি নিলাম, মানে খুব উৎপাত করে নাকি এরকম শুনলাম। যাই হোক, একটু ভয় খাওয়ানোর জন্য, বলে মন্দিরে যাওয়াটা একটু মুশকিল হয়। আর তাছাড়া তাদের জন্য আমরা এক্সট্রা নিয়ে নিলাম এটা। তো এটা আমরা দিয়ে ওই জায়গাটা ক্রস করব। মন্দিরের আশেপাশেও অনেক দোকান পাহাড় রয়েছে, এখানটায় ফাস্ট ফুড বা রেস্টুরেন্ট এগুলো প্রত্যেকটা ব্যবস্থা এখানটা আছে। যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেকটাই বেশি সুবিধাজনক জায়গাটা। রাস্তাঘাট ভালোই আছে, টনটনা, আই থিঙ্ক যাওয়াতে খুব একটা কষ্ট হবে না। আর খুব কাছেই, যতটুকু ভেবেছিলাম যে সিঁড়িটা খুব নাকি বড়, তবে খুব একটা নয়, জাস্ট 1 মিনিটে আমরা জায়গাটাকে ক্রস করে নিতে পারবো। তাছাড়া আশেপাশে ছোটো ছোটো দোকানও আছে। এছাড়াও এখানের যে পরিবেশটা সত্যি খুব সুন্দর। এখানেই যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যে একটু কিছুক্ষণ পরে পরেই বকুল ফুলের গন্ধ। সত্যি এই হচ্ছে এক বিশাল বকুল ফুল গাছ, যার সুগন্ধে ছড়িয়ে পড়ে সারাটা মন্দির। মন্দিরে আসলেই একটা আনন্দের স্রোত বা একটা আনন্দ ব্যাপার, একটা মনের ফিল আসে। সত্যি চারপাশটা দেখলে মনটা জুড়িয়ে যায়। একটা এরই উপরে আরেকটা মন্দির আছে। এছাড়াও এখানটায় আশেপাশে আপনারা যখন সিঁড়ি বেয়ে উঠবেন, এই তার আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর মালার দোকান আপনারা দেখতে পাবেন। আর এখানকার জিনিসপত্র প্রায় রিজনেবল বললেই চলে। তো আমরা এখানটায় ব্রেসলেট now it's already fixed, nice. আর এর যদি পরিবেশের কথা বলি, একটা ঝিঝি পোকার সাউন্ড আপনারা পাচ্ছেনই অলরেডি। জাস্ট ফিল দ্য সাউন্ড, রিয়েলি ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স। আমার এসে খুবই ভালো লাগলো। মন্দিরটা অ্যাট দিস টাইম বন্ধ আছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্দিরটা খুলবে, আর তখনই আমরা মন্দিরের দর্শন করব। এই রয়েছে মাই ফ্রেন্ড, খালি হাতত দিলে ইও খং করে। লে ল ল ল ল ল ভাই, ল ভাই, যদি মন্দিৰত আহে তেন্তে কিন্তু এই খুৰাটোক নাপাহৰিব। এও কিন্তু আচল বস্তু লৈ বহি আছে এইটো গোটেইখিনি, আৰু তেওঁলোকে খোৱাৰ কাৰণে ৰেডি আছে। বাবা মোৰ লগত আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে হবে হবে, লাহে লাহে চানা আৰু মানে খাবাই নেকি দেখোন, বাপরে বাবা।
আচ্ছা আচ্ছা রাখো তো হ্যাঁ হ্যাঁ দিকে দিকে এই দিকে হ্যাঁ না 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 জীবনা 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 খাই তো এখানে যদি সিন বানাতে লাগে ভিডিও বানাতে লাগে তাহলে কিন্তু এটা লাগবে সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এদেরকে দিলে কিন্তু এটা খায় তো যাই হোক এই নে 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 ভাই নে 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 হবে 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 খালি করলেই শেষ আচ্ছা তো এই ছিল সেই ব্যাপারটা পুরোপুরি যাই হোক আর পিছনে যদি দেখি বা এই জায়গাটাতে দাঁড়ালে কিন্তু একটা সুন্দর একটা ভিউ চারদিকের আছে সত্যি খুব সুন্দর লাগে আর মনটা কিন্তু জুড়িয়ে যায় রিয়েলি মন্দিরের কিছু একটা কারণে মন্দিরটা বন্ধ আছে অ্যাট দিস টাইম এইটা তো এই হচ্ছে কিন্তু সেই আন্ডারগ্রাউন্ড মন্দিরটা যার ভিতরটায় কিন্তু মূর্তি রয়েছে ভিতরটা দূর 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 দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দরা এখানটায় এসে ভিড় করেন তাদের মনোকামনা মনোবাঞ্ছা পূরণ হোক এটাই আমার আশা আর যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটা করে কমেন্ট দিলে আমি খুব খুশি হব ধন্যবাদ তো আমাদের পুজো শেষ করে আমরা এখন ব্যাক করছি আমাদের নিজের গন্তব্যস্থলে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই শেয়ার করবেন মন্দির থেকে বেরিয়ে কিন্তু সামনেই অনেক দোকান পাহাড় আছে যেখান থেকে আপনারা পুজোর প্রত্যেকটি সামগ্রী আপনারা ক্রয় করতে পারবেন আর এখানে এলে তেমন কিছু সাথে নিয়ে আসার দরকার নেই যেহেতু এখানটা সব কিছু অ্যাভেলেবেল আছে আর এখানের দোকানগুলো সত্যি খুব সুন্দর আর একদম মোহময় বলতে পারি আর পরিবেশটাও খুব ঠান্ডা আজ যদিও খুব রোদ আছে তবে খুব একটা গরম না আর পরিবেশ বলতে এখানের চারপাশে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার দোকান পাহাড় রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে আরম্ভ করে আপনারা লাঞ্চ থেকে ব্রেকফাস্ট এভরিথিং এখানে পেয়ে যাবেন আশেপাশে অনেক দোকান আছে এখন যেহেতু আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম এখন একটু হালকা কিছু একটা খাবার খাবো দেন চলে যাব আমরা সো ভিডিওটা ছিল এতটুকুনি ভালো লাগলে কমেন্ট করবে কারণ মহামায়া মন্দিরে যদি আপনারা আসেন তবে কিন্তু নিশ্চয়ই পুরো জায়গাটা কিন্তু সুন্দর করে দেখবেন বিশেষ করে এই দিকটা যদি দেখেন আপনারা পাহাড় একটা আছে খুব সুন্দর এখান থেকে সিঁড়ি বেয়ে যদি উঠে যান উপরে আরেকটা মন্দির আছে আজকে সময়ের অভাব হবে সেটা কিন্তু দেখানো হচ্ছে না তবে নেক্সট এপিসোডে আমি চেষ্টা করবো আপনাদের যদি কমেন্টস আর রেসপন্স খুব ভালো পাই তাহলে আবার দেখা হবে ধন্যবাদ।